মাত্র কয় মাসের মধ্যেই আমাদের দেশের ক্রীড়াঙ্গনে একটা আলোড়ন তৈরি করেছেন আমাদের দেশের বর্তমান যুব ক্রীড়ামন্ত্রী এবং একসময়কার ক্রীড়া তারকা। আমরা আশা করি তার নেতৃত্বে আমাদের দেশের সব ধরনের ক্রীড়া তৎপরতা একটা অন্যরকম পর্বে পৌঁছে যাবে। আগামীকালকেই আপনারা জানেন নতুন করে স্পোর্টস উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী হয়েছিল সিলেটে এবং 2রা মে এবং সেটার সমাপনী হবে কালকে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই সমাপনী অনুষ্ঠানে। আমরা এইভাবে দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি, তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতের প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অপরদিকে দেশে যে মাদক সংস্কৃতি সহ নানান রকম অপসংস্কৃতি আছে সেখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো। এবং শুধুমাত্র তাই নয়, বিশ্বকাপ ফুটবলের মধ্যে আমরা দেখেছি যে কোনো ধরনের স্পোর্টস আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষের এই বিনোদন এবং সুস্থ আনন্দ দেওয়ার মধ্য দিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পেশায় পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে কখনোই কোনো সরকার স্পষ্টভাবে কিন্তু এটাকে সেই সম্মানজনক পেশার মর্যাদা হিসাবে লক্ষ্য স্থির করার জন্য যুব সমাজকে আহ্বান জানায় নাই। এই প্রথম জনাব তারেক রহমানের সরকার এবং এই সরকারের যুব ক্রীড়ামন্ত্রী হিসাবে আমাদের ক্রীড়া তারকা আমিনুল ইসলামের উদ্যোগে যে নতুন একটা পর্বে প্রবেশ করার উৎসাহ তৈরি হয়েছে নতুন কুড়ির স্পোর্টসদের মধ্যে এবং সকল স্পোর্টস পার্সোনালিটির মধ্যে, আমি সে কারণে তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে রাখছি। আমি আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা লাগাতারভাবে এ বিষয়ে সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরেছেন। আগামী বিশ্বকাপে যাতে আমরা শুধু বিনা পয়সাতেই নয়, বরঞ্চ বিনোদন জগতের বিজ্ঞাপনের যে বিশাল বাজার, সেই বাজার থেকে সরকার যাতে উপার্জন করতে পারে, আমরা সেই লক্ষ্য নির্ধারণ করেছি। আপনারা যদি সহযোগিতা করেন এবং এবারের এই প্রক্রিয়াকে লাগাতারভাবে যদি উৎসাহ দিতে থাকেন, আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমাদের স্পোর্টস মিনিস্টারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।